বিসমিল্লাহিররহমানিররহিম। বন্ধুরা, আমি আজকে 24 ইঞ্চি একটি প্যানেল নিয়ে হাজির হয়েছি। এই প্যানেলের কোনো সাইড কপ নেই, দেখতেই পাচ্ছেন কোনো সাইড কপ নেই। এটি হচ্ছে 24 ইঞ্চি বিওই কোম্পানির একটি প্যানেল। এর টিকন বোর্ডের গঠন যদি দেখায়, যে দেখতে পাচ্ছেন এইখানে লেভেল শিফটার ব্যবহার করছে। এই প্যানেলটি একটি টেকনিশিয়ান ভাই আমাকে দিয়েছে। উনি আমাকে যেটি বলেছে, এখানে নাকি টিভিটি অনেক সময় চলে, অনেক সময় চলে না। তারপর উনি কিছু কাজ করছিল, কাজ করার পর প্যানেলটি পুরোটি ব্ল্যাঙ্ক হয়ে যায়। এটি কেন ব্ল্যাঙ্ক হয়েছিল আর কেন বা বন্ধ হয়ে যায় সেটি আপনাদের আমি দেখাবো। এই যে প্যানেল, এটি মূলত এখানে যে কপ আছে, কপটি এখানে পুরা কপটি এখানে জ্বলে গেছে। জ্বলে যাওয়ার কারণে অনেক সময় এখানে শর্ট হয়ে যায়, যার ফলে প্যানেলটি ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে যায়। আমি এখানে যেটি করেছি, এখান থেকে না কেটে দিয়ে আমি কপের এখানে কেটে দিয়েছি। এখন যদি আপনাদের স্ক্রিনটি দেখায়, দেখুন স্ক্রিনটি এখন এরকম আসছে। এখানে কেটে দেওয়ার পর ভোল্টেজ সবগুলো প্রেজেন্ট হয়েছে, কিন্তু স্ক্রিনটা হচ্ছে এরকম। এই প্যানেলের যদি লেভেল শিফটার যে ভোল্টেজগুলো আছে সেটি যদি আপনাদের একটু মেপে দেখাই, প্রথমে দেখুন ক্লক ওয়ানে যদি দেখি, এখানে দেখাচ্ছে -2.67 সামথিং। ক্লক 2 এ যদি দেখি 5 ভোল্ট। ভিডিডি, এই যে ভিডিডি, এটা হচ্ছে অড ইভেন ভোল্টেজ। এখানে প্লাস এবং মাইনাস দুটি শো করবে। এই যে দেখুন, প্লাস এবং মাইনাস দুটি শো করছে। একসময় প্লাস হবে, একসময় মাইনাস ভোল্টেজ দেখাবে। ক্লক 3 5 ভোল্ট। ভিডিডি 2, এটা হচ্ছে এটা হচ্ছে ক্লক 4, আর এটা হচ্ছে ভিডিডি 2। এর যে দেখায় এখানে +24 ভিজিএস এবং একবার ভিজিএল হবে। তো এই কয়টি ভোল্টেজের মধ্যে ওই টেকনিশিয়ান ভাইটি যেটি করছে, উনি হয়তো বা বুঝতে পারেন নাই, যার কারণে এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেটি খুলে রাখছে। এই জন্য এখানে ক্লক 1-এ -2 ভোল্ট দেখা যাচ্ছে। আমি এখন যেটি করব, এখানে এই পাশে যে রেজিস্ট্যান্স থাকবে, এখানে দেখেন 5 ভোল্ট। আমি এই ভোল্টেজটি এখান থেকে এখানে জাম্পার করে পার করে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে যে রেজিস্ট্যান্স উঠা দিয়েছিল, এখানে আমি জাম্পার করে দিয়েছি। এটি একটি 0 ওহম রেজিস্ট্যান্স ছিল, এই জন্য আমি এটি তার দিয়ে সরাসরি জাম্পার করে দিয়েছি। এখন আমি আপনাদের এলভিডিএস কেবল কানেক্ট করে এখানে যে -2 ভোল্ট দেখাচ্ছিল সেটি দেখাবো, যে এখনও সেটি দেখাই কিনা। চলুন এলভিডিএস কেবলটি কানেক্ট করি। এলভিডিএস কেবল কানেক্ট করা হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের এখানের যে ভোল্টেজটি ক্লক 1-এর এটি দেখাই, দেখেন বন্ধুরা, এখন আর যে -2 ভোল্ট সেটি শো করছে না, এখানে ভোল্টেজ আসছে, চলে যাচ্ছে। এটা হচ্ছে মূলত প্যানেলটি রানিং আছে। তো এখন আমি দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো প্রবলেম নেই আর। এখন আমি যেটি করব, আপনাদের এখন আমি স্ক্রিনটি দেখাবো। আপনাদের যদি স্ক্রিনটি দেখাই তাহলে দেখবেন, দেখেন
নো সিগন্যাল বার এবং রাস্টার সব কিছু ঠিকঠাক চলে এসেছে। এই প্যানেলের যে সমস্যা ছিল সেটি মূলত এই যে কপ দেখতে পাচ্ছেন, এখানে এই যে পুরো অংশ ছিল যেখানে আমি কেটে দিয়েছি। এরপর একটা রেজিস্ট্যান্স যেখানে আমি লাইনটি জাম্পার করে দিয়েছি। দুটি কাজ করার ফলেই এই প্যানেলটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, জেনে বুঝে কাজ করলে অনেক কঠিন কাজও সহজভাবে করা যায়। না জানলে, কাজ সম্পর্কে ধারণা না থাকলে কাজগুলো করা অনেক কঠিন। যারা কাজগুলো একটু কম জানেন বা বোঝেন তারা চেষ্টা করবেন যারা জানে তাদের কাছ থেকে একটু আপডেট হওয়ার। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না, এজন্য যদি কোনো বিষয়ে আপনার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব যতটুকু জানি সেটার উত্তর দেওয়ার জন্য। এই ছিল একটি ভিডিও। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।